পৃথিবীতে অবস্থিত সকল প্রাণী যেখানে তার খাবার পাওয়া যাবে সেখানেই বাস করে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে তার খাদ্য সোর্স থেকে দূরে বাস করে। আপনি সকালে ব্রেকফাস্টে যে আপেলটি খেলেন, হয়তো সেটি আমেরিকা কিংবা কানাডার কোনো এক আপেল বাগানে উৎপন্ন হয়েছে। আগে কিন্তু এটা সম্ভব হতো না। বর্তমানে এটা সম্ভব হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ঠান্ডাকরণের প্রযুক্তি বা ফ্রিজ। ফ্রিজ আসলে কি, এটা কিভাবে কাজ করে, আজকের ভিডিওতে ফ্রিজ সম্পর্কে বলা হবে। আমি জাকির আছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন 4Z স্টুডিও। চলুন শুরু করা যাক। ফ্রিজ আমরা সবাই দেখেছি। ফ্রিজ আসলে একটা ঠান্ডা রাখার যন্ত্র, যা খাবার, পানি ও অন্যান্য জিনিসকে টাটকা ও নিরাপদ রাখার জন্য ব্যবহার করা হয়। সহজ ভাষায় বলতে গেলে ফ্রিজের ভেতরের গরম বাতাসকে বাইরে বের করে দেয়, ফলে ভেতরে তাপমাত্রা কমে যায় এবং জিনিসপত্র ঠান্ডা থাকে। চলুন দেখি ফ্রিজ কিভাবে কাজ করে। ফ্রিজ আসলে ঠান্ডা তৈরি করে না, বরং ভেতরের গরমটা বাইরে ফেলে দেয়। এটা ঠিক যেমন ঘর থেকে গরম বাতাস বের করে দিলে ঘর ঠান্ডা লাগে, ফ্রিজও একই কাজ করে। ভেতরের উষ্ণতা টেনে নিয়ে বাইরে ছুড়ে দেয়। আর এই কাজটা করে এক বিশেষ রাসায়নিক, যাকে বলে রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট কি? রেফ্রিজারেন্ট হচ্ছে এমন এক ধরনের তরল যা খুব সহজে তরল থেকে গ্যাসে এবং গ্যাস থেকে আবার তরলে পরিণত হতে পারে। এই রূপান্তরের সময়ই তাপমাত্রা কমে বা বাড়ে। ফ্রিজ এই রূপান্তর প্রক্রিয়াই ব্যবহার করে ভেতরটা ঠান্ডা করে রাখে। ফ্রিজে 4টি প্রধান অংশ আছে। 1. কম্প্রেসার। প্রথমে কম্প্রেসার রেফ্রিজারেন্ট গ্যাসকে চাপ দিয়ে খুব গরম করে ফেলে। চাপ যত বাড়ে, তাপমাত্রাও বাড়ে। এখন এই গরম গ্যাসকে পাঠানো হয় ফ্রিজের পেছনের পাইপে। 2. কনডেন্সার কয়েল। ফ্রিজের পিছনে যে গরম পাইপ দেখো, ওটাই কনডেন্সার কয়েল। এখানে গরম গ্যাস বাইরের বাতাসের সাথে তাপ বিনিময় করে ঠান্ডা হয়ে আবার তরলে পরিণত হয়, ঠিক যেমন গরম চা রেখে দিলে ঠান্ডা হয়ে যায়। 3. এক্সপ্যানশন ভালভ। এখন ঠান্ডা তরল রেফ্রিজারেন্টকে পাঠানো হয় এক্সপ্যানশন ভালভে। এখানে চাপ হঠাৎ কমে যায়। চাপ কমার সাথে সাথে রেফ্রিজারেন্ট আবার গ্যাসে পরিণত হতে শুরু করে এবং তখন হঠাৎ করেই তার তাপমাত্রা খুব কমে যায়। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। 4. ইভাপোরেটর কয়েল। সবচেয়ে ঠান্ডা অবস্থায় থাকা এই গ্যাস ফ্রিজের ভিতরের ইভাপোরেটর কয়েলের মাধ্যমে ঘুরতে থাকে। এখন এই ঠান্ডা গ্যাস ফ্রিজের ভেতরের গরম বাতাস টেনে নিয়ে নেয়, অর্থাৎ ভেতরের তাপ শোষণ করে নেয়। ফলে ফ্রিজের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে যায়। লুপ সম্পন্ন হওয়া। এই ঠান্ডা গ্যাস আবার কম্প্রেসারের কাছে ফিরে যায়, আবার চাপ দেওয়া হয়, আবার গরম হয়, আবার ঠান্ডা হয়। এভাবে বারবার লুপ চলতেই থাকে। ফলে ফ্রিজ সবসময় ঠান্ডা থাকে। ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ। তুমি দেখবে ফ্রিজে একটা থার্মোস্ট্যাট বা টেম্পারেচার কন্ট্রোল থাকে। এটা বুঝে ফেলে ভেতরটা যথেষ্ট ঠান্ডা হলে কম্প্রেসার বন্ধ করে দেয়, ভেতরটা একটু গরম হলে আবার চালু করে। এভাবে বিদ্যুৎ কম খরচ হয় এবং একই তাপমাত্রা বজায় থাকে। ফ্রিজের ভেতর আলো জ্বলে কেন? ফ্রিজ খুললেই লাইট জ্বলে। এটা কাজ করে একটি ছোট সুইচ দিয়ে। ফ্রিজ খুললে সুইচ ছুটে যায় এবং লাইট অন হয়, বন্ধ করলে আবার অফ হয়ে যায়। একদম সিম্পল কিন্তু দারুণ প্রযুক্তি। ফ্রিজের কয়েকটি মজার তথ্য। ফ্রিজের পেছনের অংশ সবসময় গরম থাকে, কারণ সেখানেই তাপ ফেলা হয়। ভেতরে বরফ জমা মানে ইভাপোরেটর ভালোভাবে কাজ করছে না। বারবার দরজা খুললে ফ্রিজ গরম হয়ে যায়, কারণ গরম বাতাস ঢুকে যায়। ফ্রিজ সবচেয়ে বেশি বিদ্যুৎ খায় কম্প্রেসার স্টার্ট হওয়ার সময়। তো বন্ধুরা, এখন বুঝতে পারলে ফ্রিজ কোনো ঠান্ডা তৈরি করে না, বরং ভেতর থেকে গরম বাতাস বের করে বাইরে ফেলে দেয়। এটাই তার ম্যাজিক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিজ্ঞান রহস্য নিয়ে।